সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যারাই আছেন না কেন সকলেই শ্রেণীভেদে আমার সালাম এবং আদাব গ্রহণ করুন। আমি আজকে দাঁড়িয়েছি বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সামনে। এখানে আইন আদালতের দুই চারটি কথা আপনাদেরকে বলতে চাই। আমি মনে করি কাউকে মামলার যদি আসামি করা হয় তাহলে সুনির্দিষ্টভাবেই তাকে আসামি করা উচিত। আর সুনির্দিষ্টভাবে যদি কেউ আসামি হয় তদন্ত হবে, সাক্ষ্য প্রমাণ হাজির হবে, বিচার হবে। সুনির্দিষ্ট তদন্ত ছাড়া কিংবা সুনির্দিষ্ট বিচারিক প্রক্রিয়া ছাড়া যদি কাউকে আমরা তার রাইট টু লাইফ এবং লিবার্টি, তার ব্যক্তিগত স্বাধীনতাকে খর্ব করা হয়, তাহলে এটি নতুন বাংলাদেশের যে স্পিরিট হবে এই স্পিরিটের সঙ্গে যাবে না। আমি ইদানিং দেখেছি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে হঠাৎ করে একটি মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে, যাকে যেখানে পাওয়া হবে তাকেই যেখানে সেখানে অ্যারেস্ট করা হয়। কিন্তু কেন? আপনি তো কাউকে মামলা করছেন না, কাউকে মামলার আসামি করছেন না, কিংবা যারা মামলার আসামি আছে তাদেরকেও অ্যারেস্ট করছেন না। তাকে অ্যারেস্ট না করে যাকে ইচ্ছা তাকে যে লাইসেন্স দিয়ে দেওয়া হচ্ছে, তাতে অধস্তন পুলিশ অফিসার, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন নির্বাচনের আয়োজনের সিস্টেমের বাইরে গিয়ে তারা এখন ব্যস্ত আছে কাকে বিরক্ত করবে, কাকে বিরক্ত করবে না, কাকে অ্যারেস্ট করবে, কাকে অ্যারেস্ট করবে না। আচ্ছা বলেন, একটি ফ্রি ফেয়ার নির্বাচন আয়োজনের আগে এই ধরনের প্যানিক সিচুয়েশন ক্রিয়েট করে এটি কি নির্বাচন অনুষ্ঠানের পক্ষের স্টেপ হলো, নাকি নির্বাচনের প্রতি এক ধরনের অনীহা প্রকাশ করার মতোই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে? নির্বাচন তো একটা উৎসব হবে। এই উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে যদি কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না যায়, তাহলে শুধুমাত্র আপনি এই ধরনের ইনস্ট্রাকশন দিয়ে যে পরিবেশ তৈরি হবে, তাতে দুটি ব্যাড ইম্প্যাক্ট পড়বে। এক নম্বর ব্যাড ইম্প্যাক্ট পড়বে, ভোটার টার্ন আউট কমে যাবে। এবার তো আর ৯-৬ করে নির্বাচন করার কোনো স্কোপ নাই, জোর করে নির্বাচন করার কোনো স্কোপ নাই। ভোটার টার্ন আউট যদি কমে যায়, আমরা সকলেই ক্ষতির মধ্যে পড়ব। সেকেন্ড হলো হানা ভোট। হানা ভোট যে মানুষ দিবে তাদের তো উৎসব প্রয়োজন হবে, মানুষকে বুঝাইতে হবে, মানুষের দরবারে যেতে হবে। এই কাজগুলো না করে যদি আমরা এখন অ্যারেস্টের লাইনে, নির্বিচারে অ্যারেস্টের লাইনে, মামলা নাই তাও অ্যারেস্ট, মামলার আসামি নাই তাও অ্যারেস্ট, সুনির্দিষ্ট অভিযোগ নাই তাও অ্যারেস্ট, সন্দেহের ভিত্তিতে অ্যারেস্ট, এটা যদি আমরা এখন করতে যাই, তাহলে নির্বাচনের পরিবেশ যে ক্ষতিগ্রস্ত হবে তার কেউ কোনো উত্তর দিতে পারবেন না। বিগত বছরগুলোতে আমরা দেখেছি এভাবে নির্বাচনে নির্বিচারে অ্যারেস্ট করা হয়েছে শত শত হাজার হাজার মানুষকে। সকলের জন্য আমরা উচ্চ আদালতে ফাইট করেছি, শত শত হাজার হাজার মামলা আমি ব্যক্তিগতভাবে করেছি। কিন্তু এই নির্বিচারে অ্যারেস্ট যে কত যন্ত্রণাদায়ক, তা আপনি যদি অ্যারেস্ট না হন তাহলে বুঝতে পারবেন না। আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, স্টপ ইট, ইমিডিয়েটলি স্টপ দিস টাইপ অফ ব্ল্যাঙ্কেট ইনস্ট্রাকশন। আপনারা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের ব্ল্যাঙ্কেট ইনস্ট্রাকশন দিতে পারেন না। যদি ব্ল্যাঙ্কেট ইনস্ট্রাকশন দেন তাহলে ধরে নিব আপনারা নির্বাচন অনুষ্ঠানের পরিবেশকে বিনষ্ট করার জন্যই তা করছেন। ফলে আমার আহ্বান থাকবে উৎসব মুখর পরিবেশ তৈরি